আজকে আমরা বন্দুকের প্রতিক্ষেপ বেগ নির্ণয়ের রাশিমালাটাকে প্রতিষ্ঠা করব। তো ধরি একটা ক্যাপিটাল এম ভরের বন্দুক আছে আর একটা তার ভিতরে স্মল এম ভরের বুলেট ছিল। যখন বন্দুকটি আমি চালিয়েছি তখন স্মল এম ভরের যে বুলেটটি তখন স্মল ভি বেগে এগিয়ে গেছে আর ক্যাপিটাল এম ভরের বন্দুকটি ক্যাপিটাল ভি বেগে পিছু হটেছে। তাহলে এখন গুলি ছোড়ার পূর্বে মোট ভরবেগ কত ছিল? গুলি যখন ছোড়া হয়নি, সুতরাং গুলি ছোড়ার পূর্বে ভরবেগ সমান কত? বন্দুকটার মোট ভর কত? ক্যাপিটাল এম ভরের বন্দুক প্লাস তার ভিতরে একটা স্মল এম ভরের বুলেট আছে, তাহলে মোট ভরটা কত? ক্যাপিটাল এম প্লাস স্মল এম। আর বেগটা জিরো, কারণ বন্দুকও স্থির আছে বুলেটও স্থির আছে, তাহলে বেগটা জিরো। তাহলে ভরবেগটা কত পেলাম? জিরো। আর গুলি ছোড়ার পর ভরবেগ কত? গুলি ছোড়ার পর ভরবেগ সমান কত পাবো? দেখো, গুলি ছোড়ার পর এই ক্যাপিটাল এম ভরের বন্দুকটি পিছু হটেছে ক্যাপিটাল ভি বেগে, তার মানে এর ভরবেগটা হচ্ছে ক্যাপিটাল এম ভি। আর এই স্মল এম ভরের বুলেটটি স্মল ভি বেগে এগিয়ে গেছে, তাহলে এর ভরবেগটা হচ্ছে স্মল এম ভি। তো আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি পেয়েছি? যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সর্বদা ধ্রুবক থাকে, অর্থাৎ একই থাকে, কোনো পরিবর্তন হয় না। মানে অন্তিম ভরবেগ সমান প্রাথমিক ভরবেগ। তো তার মানে আমি কি লিখতে পারি? অন্তিম ভরবেগ যেটা পেয়েছি ক্যাপিটাল এম ভি প্লাস স্মল এম ভি, সেটা কার সাথে সমান? প্রাথমিক ভরবেগ জিরোর সাথে সমান। এখন এখন আমি কি নির্ণয় করব? বন্দুকের প্রতিক্ষেপ বেগ, তার মানে ক্যাপিটাল ভিটা, তার মানে ক্যাপিটাল এম ভিটাকে এদিকে রাখবো আর এই টার্মটাকে এদিকে নিয়ে নেবো মাইনাস এম ভি। এখন বেগটা কি পাবো তাহলে? ক্যাপিটাল ভি সমান মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল ভি। এই মাইনাস চিহ্নটা কি তাৎপর্য আছে? এই মাইনাস চিহ্নটা বোঝাতে চাইছে বুলেটটা যেদিকে এগিয়ে গেছে বন্দুক তার অপোজিট ডিরেকশনে এগিয়ে গেছে, কারণ বেগ একটা ভেক্টর রাশি, তাহলে ডিরেকশনের একটা ব্যাপার আছে। তাহলে এই মাইনাস চিহ্নটা কি সিগনিফাই করছে? না, মাইনাস চিহ্নটা বোঝাতে চাইছে যে বুলেটটা যেদিকে এগিয়ে যাচ্ছে বন্দুকটা ঠিক তার বিপরীত দিকে এগিয়ে যাচ্ছে। বাকি আমি এই রাশিমালার সাহায্যে সহজেই বন্দুকের প্রতিক্ষেপ বেগ নির্ণয় করতে পারবো।